কিন্তু একটা কথা বুঝতে পেরেছি যে ইতিহাস দিয়েই ইতিহাস রচনা করা যায়। বিগত 12 বছর ধরে যে সরকারের কাছে পয়সা ছিল না, যে সরকার নাকি কর্মচারীদের ডিএটাকে অধিকার মনে করে না, সেই সরকারকেই 1 বছরের ব্যবধানের মধ্যে 3-3বার মহার্ঘ ভাতা ঘোষণা করতেও বাধ্য করানো গেছে, এবং সেটা করেছেন এই কুকুর বিড়াল রূপী কর্মচারীরাই। বিগত 1 বছর ধরে ধর্মঘট হওয়া, কর্মবিরতি হওয়া, আমরা সবকিছুই করেছি, আপনারা করেছেন সকল মিলে। এই 12 বছর ধরে নিজে ছুটি দিয়েছেন, কিন্তু অধিকারের দাবিতে কেউ ধর্মঘট করতে গেলে যে খাড়া নামিয়ে নিয়ে এসেছিলেন, এই 1 বছরে কিন্তু সেসব কিছু করতে পারেন। আমরা ধর্মঘট করলে আমার বেতন কাটা যাবে, সেটা যাক, আমরা তার জন্য প্রস্তুত আছি। কারণ এমনিতেই তো মাসে 40% বেতন আমরা কম পাই, 40% দিয়ে কম পাওয়া মানে 40% বেতন কম পাওয়া। আগামী 22 তারিখ আমরা কর্মবিরতির ডাক দিয়েছি, এবং আগামী 5 এবং 6 2 দিনের লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি। আগামী 3 তারিখ সুবোধ স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত একটা মিছিল, এবং সেখানে গিয়ে জমায়েত হবে। আমাদের যেটা অ্যাজাম্পশন যে মার্চের 7 থেকে 14-র মধ্যে যে কোনো দিন ভোট ঘোষণা হতে পারে। আমরা তার মুখে মুখেই ধর্মঘটটাকে ডেকেছি যে এই ধর্মঘটেও অন্তত উনি কোন রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো জায়গাতে নেই। মানে এটা একদম খুব পরিষ্কার কথা বলছে, একদম মন্দির মানে প্রশাসনের ভিতরের কথা বলছে। এর আগে 10ই মার্চে যে নোটিফিকেশন জারি করেছিলেন, সেই নোটিফিকেশনকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে স্ট্যাটে এবং হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। হলফনামা দিতে বলেছে, সরকার এখন পর্যন্ত হলফনামা দিতে পারেনি। আমরা ডিআরও রুল মানছে না বলে রাজ্যপালকে জানিয়েছিলাম, রাজ্যপাল সেটা নিয়ে পদক্ষেপ গ্রহণ করছে, মানে চিঠি দিয়েছেন যে এটাকে নিয়ে বসে পড়ে এটা সমস্যার সমাধান করবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও আমরা চিঠি লিখেছি, উনি 27 তারিখে আসছেন, হয়তো 27 তারিখে আমাদের একটা প্রতিনিধি দল কেন্দ্রের অর্থমন্ত্রীর সাথে দেখা করে পার্টিকুলার এই কথাটা বলবে যে বেতন এবং ভাতা খাতে কর্মচারীদের যে পয়সাটা সেন্ট্রাল দেয়, মানে অর্থ কমিশনের মাধ্যমে, সেই টাকা কোনো বকেয়া নেই, এবং সেই বাবদ যে অর্থ বাঁচাচ্ছে সেটা অন্য খাতে মানে করছে, সেটা কেন্দ্র বলুক। আমরা পার্টিকুলারলি চিঠিও লিখেছি, সেই চিঠি আবার সরাসরি তুলে দিয়ে ওনার কাছে দাবি জানাবো। আমরা চেষ্টার কিছু ত্রুটি রাখছি না, কিন্তু আমাদের মনে হয় যে কর্মচারীদের মধ্যে যে বিভক্ত হয়ে থাকে, আমরা সমস্ত সংগঠন মঞ্চকে বলেছিলাম যে চলুন এই লোকসভা ভোটের মুখে অন্তত সবাই এক হয়ে ধর্মঘটটা অন্তত করুন। অনশন চলছে আমাদের, বিগত সাথীরা 31 দিন ধরে অনশনে আছে, কিন্তু কোন স্বার্থ বাধা দিচ্ছে আমরা জানি না। কিন্তু না জানলেও কর্মচারী শিক্ষকদের উপর একটু ভরসা এই থেকে এটুকু আছে যে সকলেই নিজেদের যে গণ্ডির মধ্যে আমরা বেঁধে রাখি, যেটাকে আমরা সমিতি বলি বা কোনো মঞ্চ বলি বা অন্য কোনো অ্যাসোসিয়েশন বলি, তার বাইরে বেরিয়ে এসে নিজেদের 12 বছরের যে না পাওয়ার যন্ত্রণা, যে অসম্মানের যন্ত্রণা, সেই যন্ত্রণার তাগিদে অন্তত সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে উপরে কয়েকটা দিন ভরসা করে দেখুন। এই কথাটা নিশ্চয়ই এখন বলে দিতে হবে না যে যা কিছু প্রাপ্তি হয়েছে সেটাই এই মঞ্চের আন্দোলনেরই ফল। মহার্ঘ ভাতার মঞ্চটা তো বিগত 12 বছর ধরে চলেছে, কেউ তো কিছু করতে পারেনি। এই মঞ্চটা আসার পরে, আন্দোলন শুরু হওয়ার পরেই কিন্তু এই চাকাটা ঘুরতে শুরু করবে। ঘুরিয়ে পরে 1 বছরের মধ্যে যদি 3বার তাকে মহার্ঘ ভাতা ঘোষণা করতে বাধ্য করানো যায়, তাহলে বাকি দাবিটাও আদায় করানো যায়, এটুকু অন্তত বিশ্বাস আছে। কারণ আমরা ভিতর থেকে দেখেছি যে সরকারের টাকার অভাব, আমরা চাপ দিতে পারিনি, আমরা এক হয়ে চাপ দিতে পারি না। আগামী কয়েকটা দিন যদি ঐক্যবদ্ধভাবে এই চাপটা দিতে পারি, আমার মনে হয় যে আমাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে। আসুন সকলে মিলে অন্তত সামিল হই। এটুকু বলার, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে হবে। আন্দোলন সফল করার জন্য, দাবিটাকে শেষ করার জন্য, দাবি মেটাতে সরকারকে বাধ্য করার জন্য যা যা আন্দোলনের পদ্ধতি আছে আমরা কোনোটা বাদ দিই। অনশন, ধর্মঘট, কর্মবিরতি, এখন এই মুখে মুখে সমস্ত কিছু করা হচ্ছে, গোটা রাজ্য জুড়ে আমাদের প্রচার চলছে।